2 কেজি জলপাই কিনে 2 দিন ঘরে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য। এখন জলপাইগুলো ধুয়ে চটকে নিচ্ছি আচার করার জন্য। এখন একটি কড়াইতে সামান্য তেল দিয়ে এতে 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার এতে 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। সামান্য সরিষা বাটার পানি ছিল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। এবার সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এতে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এবার যোগ করব সরিষার তেল। প্রথম সরিষার তেলটা দিইনি, ছিটে আসবে বলে এখন সরিষার তেল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব, এতে মশলাটা পুড়বে না। একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন দেখব মশলার উপরে তেলটা চলে আসছে, তখন আমরা এর সাথে জলপাইগুলো অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জলপাইগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে জলপাইটা ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে এবং ভালো করে রান্না করব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন 2 কাপ চিনি অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে দেব জলপাইগুলোর সাথে। টেস্ট করে দেখলাম চিনি এবং লবণ একটু কম লাগছে, আবার একটু চিনি এবং লবণ যোগ করে দিলাম। এবার যোগ করে দেব 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা ভালো করে আচারের সাথে মিশিয়ে দেব। বাস হয়ে গেল আমাদের মজাদার জলপাইয়ের টক মিষ্টি আচার।